সকালের নাস্তা কিংবা বিকেলের হালকা ক্ষুধার জন্য একদম পারফেক্ট রেসিপি। ব্যস্ত সকালের ঝামেলা কমাতে খুবই কম উপকরণে কম সময়ে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। তো চলেন দেখি সহজ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। 3 চামচ মতো চিনি, ছোট চামচ দিয়ে মেপে 3 চামচ মতো চিনি দিয়েছি। চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ইস্ট। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ছোট চামচ দিয়ে মেপেই হাফ চামচ ইস্ট ব্যবহার করেছি। খুব ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। ঘরে যদি আটা আর ডিম থাকে তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে আটা দিয়ে তৈরি করছি, আপনারা আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারেন। এখন ডিম দিয়ে আমি খুব ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ডিমটা আটার সঙ্গে মেখে নিতে হবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ভালোভাবে মেখে নিয়েছি। এখানে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি। যেহেতু ইস্ট ব্যবহার করেছি অবশ্যই এখানে কুসুম গরম পানি বা দুধ ব্যবহার করতে হবে। আমি ডো তৈরি করার ক্ষেত্রে দুধ ব্যবহার করছি, চাইলে এর পরিবর্তে পানি ব্যবহার করা যাবে। তবে দুধ ব্যবহার করার জন্য এর টেস্ট ভালো আসবে। এখানে হাফ কাপ দুধ নিয়েছি। পুরো দুধটা কিন্তু লাগেনি, সেখান থেকে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দুধ বেঁচে গিয়েছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল, আবারও খুব ভালোভাবে মেখে নেব। তেল দেওয়ার কারণে কিন্তু ডোটা আর হাতের সঙ্গে লেগে যাবে না। ডোটা যত ভালোভাবে তৈরি করতে পারবেন নাস্তাগুলো কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। অফ ক্যামেরাতে 5 মিনিট মতো সময় নিয়ে ডো মথে নিয়েছি। নরম ডো তৈরি করে নিয়েছি। ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 মিনিট। হাতে যদি সময় থাকে আরও বেশি সময় রাখতে পারেন। 15 মিনিটের মধ্যে কিন্তু ডোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আবারও একটু মথে নিচ্ছি। এখন ডোটা 2টা ভাগে ভাগ করে নেব। গোল শেপ দিয়ে নিচ্ছে। পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা ভাগ নিয়ে নিচ্ছি। বড় করে রুটি বেলে নেব, তবে রুটিটা একটু মোটা করেই বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। এতে করে প্রত্যেকটা নাস্তায় কিন্তু একই সমান হবে। রুটির বাড়তি অংশ আবারও বেলে নেব, বেলে লেচি কেটে নেব। একইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেল
কুসুম গরম করে নিয়েছি। তৈরি করে রাখা নাস্তা থেকে 4টি নাস্তা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। একটু পর দেখা যাবে নাস্তাগুলো ফুল একেবারে বলের মতো হয়ে গেছে। এই নাস্তাগুলো এতটাই নরম তুলতুলে হয়, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের আড্ডা এরকম একটি নাস্তা থাকলে জমে উঠবে। আর এই নাস্তাগুলো একটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। চাইলে ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো নরম তুলতুলে এই নাস্তা। তো আমার আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর ফুলকো। একটা ভেঙে শেয়ার করছি যে ভিতরে কীরকম হয়েছে। ব্যস্ত সকালের ঝামেলা কমাতে ঠিক এইরকম একটা নাস্তা তৈরি করে রাখতে পারেন। 3 দিন পর্যন্ত কিন্তু এরকম ফুলকোই থাকবে এই নাস্তা রেসিপি। দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।